পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার ভারতীয়দের ভারতীয় নাগরিক হিসেবে অস্তিত্ব রক্ষার প্রশ্ন নির্বাচন কমিশন কিভাবে পশ্চিমবঙ্গে জেহাদি শক্তি এবং তাদের প্রতিভূকে বাধা দিয়ে ভারতীয় নাগরিকদের যে অধিকার সেই অধিকারকে সুরক্ষা দেয়। মুখ্যমন্ত্রীর এখন মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতা নেই। ওনার সেই পাপোশ আইএএস আইপিএস যেগুলো ছিল তাদেরকে সরিয়ে যাদেরকে বসানো হয়েছে তারা কিন্তু তাদের নিজস্ব সার্ভিসে ওই পাপেটদের থেকে সিনিয়র। উনি এখন সব জায়গায় তো বিজেপির ভূত দেখছেন, কারণ ওনার তো যাওয়ার ঘন্টা বেজে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে ফেলেছে যে এই রকম একজন দুর্নীতির মক্ষী রানী, যিনি সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় সমস্ত জায়গায় দুর্নীতি করেছেন, সেই মনোজ ভার্মা, বিনীত গোয়েল, সুপ্রতিম সরকার, ইন্দিরা মুখার্জি, এদের একজন একজন করে প্রত্যেককে কিন্তু ইলেকশনের ডিউটি থেকে সরিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জির হাতগুলো যেসব তার সন্ত্রাসের হাত, তার দুর্নীতির হাতগুলো একটা একটা করে যখন সরিয়ে দেওয়া হচ্ছে তখন উনি ক্রমশ ক্ষিপ্ত হয়ে একটা জিনিস বলি, মমতা ব্যানার্জি তার দুর্নীতির মক্ষী রানী হিসেবে যে প্রশাসন, যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করেছেন সেটা পশ্চিমবঙ্গের মানুষের অস্তিত্ব রক্ষা তথা পশ্চিমবঙ্গ রাজ্যটা রক্ষার পক্ষে বিপজ্জনক। তার জন্য যা যা করণীয় একে আটকানোর জন্য সবকিছু করা হবে, আরো অনেক কিছু আসছে। এবং ইলেকশনের আগে পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে রক্ষা করার জন্য, ভারতের মানুষ পশ্চিমবঙ্গকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে রক্ষা করার জন্য যা যা পদক্ষেপ নির্বাচন কমিশন এবং প্রশাসনিক স্তরে নেওয়ার কথা প্রত্যেকটা নেবে। মমতা ব্যানার্জির এই তার ধ্বংসের শুরু। তো মুখ্যমন্ত্রী তো আগেও চ্যালেঞ্জ করেছিলেন, যখন এই তোমার কি বলে সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশের তদানীন্তন স্বঘোষিত মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনিস সেভেন সিস্টারকে আলাদা করার কথা বলেছিলেন। একই সুরে মমতা ব্যানার্জি ভারতকে ধমকি দিয়েছিলেন সেভেন সিস্টার নিয়ে। সেটা আমরা ভুলে যাইনি, সেটা ভারত সরকার ভুলে যায়নি, ভারতের প্রতিরক্ষার দায়িত্বে যারা তারা ভুলে যায়নি। আজকে মমতা ব্যানার্জি তার দুধেল গাই, তার জেহাদি শক্তি, তার রোহিঙ্গা শক্তি, যাদেরকে এসআইআর এ রাখতে তিনি এসআইআর ভোটার রাখতে এসআইআর বানচাল করার জন্য বদ্ধপরিকর ছিলেন। বারবার তিনি সুপ্রিম কোর্টে দৌড়ে গেছেন, প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করেছেন, প্রশাসনের বাইরে এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার প্রয়োগ করেছেন এটাকে বন্ধ করার জন্য। এটা আমরা ভুলে যাইনি। এটা অস্তিত্ব রক্ষার, পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার, ভারতীয়দের ভারতীয় নাগরিক হিসেবে অস্তিত্ব রক্ষার প্রশ্ন। কাজেই এখানে যা যা করণীয় সবকিছু করা হবে একের পর এক। পশ্চিমবঙ্গের নাগরিকরা, ভারতীয় নাগরিকরা এটা প্রত্যক্ষ করবেন যে ভারতের সংবিধানের ক্ষমতা কতটা এবং নির্বাচন কমিশন কিভাবে পশ্চিমবঙ্গে জেহাদি শক্তি এবং তাদের প্রতিভূকে বাধা দিয়ে ভারতীয় নাগরিকদের যে অধিকার সেই অধিকারকে সুরক্ষা দেন। মুখ্যমন্ত্রী তো সে ক্ষমতাটা আর নেই বলেই তো তিনি ওই ইলেকশনের যে নির্ঘণ্ট ডিক্লেয়ার করার কয়েক ঘন্টা আগে অবধি বিভিন্ন রকম জনমুখী কিছু প্রকল্প ইত্যাদির কথা বলে গেছেন। উনি অনেক কিছুই প্রতিশ্রুতি দেন, উনি অনেক কিছুই বলেন। মুখ্যমন্ত্রীর এখন মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতা নেই, মুখ্যমন্ত্রী হিসেবে ডিসিশন মেকিং এর ক্ষমতা নেই। আর ওনার তো বোধ নেই, উনি খুব অল্প শিক্ষিত নির্বোধ টাইপের লোক, যেই জন্য উনি বলেন আমি এই করলাম, আমি এই দিয়ে দিলাম। মন্ত্রীদের দেওয়ার ক্ষমতা থাকে না, মুখ্যমন্ত্রীরও থাকে না, ওরা খালি নীতি নির্ধারণ করেন। এই দেওয়ার ব্যাপারটা হচ্ছে সচিব, মুখ্য সচিবদের হাতে, সেগুলোর কন্ট্রোল তো অলরেডি আলাদা এসে গেছে। এবং একটা কথা বলি, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ওনার যেসব পাপেট, আমি পাপেট বলবো বা পাপোশ বলতে পারো, আরো ভালোভাবে বাংলায় সবাই বুঝতে পারে, যে ওনার সেই পাপোশ আইএএস আইপিএস যেগুলো ছিল তাদেরকে সরিয়ে যাদেরকে বসানো হয়েছে তারা কিন্তু তাদের নিজস্ব সার্ভিসে ওই পাপেটদের থেকে সিনিয়র। সুতরাং নির্বাচন কমিশন এটা আটঘাট বেঁধেই নেবেছেন এবং নিয়ম মোতাবেকই করছেন।
মমতা ব্যানার্জির কিছু বলার নেই বলেই তিনি যখন বুঝতে পারছেন যে তার বদমাইশি চাল, তার ভারত বিদ্বেষী আমাদের পশ্চিমবঙ্গের নাগরিকদের বিরুদ্ধাচরণ করা, তাদের ইন্টারেস্টের বিরুদ্ধে যাওয়া কাজকর্মগুলোকে আটকানো হচ্ছে, তার কথা মতো ইলেকশন করতে দেওয়া হবে না, ইলেকশনের নিয়মে হবে, তখন তার গায়ে বার্নলের জ্বলুনি হচ্ছে বলে বার্নল দিতে হবে। এইটুকুই বলা যায়, আর তো কিছু বলার নেই। উনি বাংলায় বলেছেন বলে তোমরা বুঝতে পারো। দেখবে রাস্তায় যখন ওই রাস্তার কোনো একটা কুকুর আর কি অন্য কুকুরদের দ্বারা তাড়িত হয়ে এক কোণে সরে যেতে বাধ্য হয়, তখন সেখান থেকে খুব ঘেউ ঘেউ করে চেঁচাতে থাকে। আমরা তাদের ভাষাটা বুঝি না, হয়তো এরকম ভাষাই হতো যদি তারা বাংলায় বলতো। কাজেই উনি কি বলছেন না বলছেন এখন এই কথাগুলো খুব একটা ধর্তব্যের মধ্যে নয়। উনি ওনার নিজের সংস্কৃতি কালচার অনুযায়ী বলেন, গালাগাল করেন, আর উনি এখন সব জায়গায় তো বিজেপির ভূত দেখছেন, কারণ ওনার তো যাওয়ার ঘন্টা বেজে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে ফেলেছে যে এই রকম একজন দুর্নীতির মক্ষী রানী, যিনি সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় সমস্ত জায়গায় দুর্নীতি করেছেন এবং নিজের ফ্যামিলিকে ফুলিয়ে ফাঁপিয়ে একটা অর্থনৈতিক এমন জায়গায় নিয়ে গেছেন যে ভারতবর্ষের বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সঙ্গে তারা কম্পেয়ার করতে পারে। তো এরকম দুর্নীতির সম্রাজ্ঞী যে সাম্রাজ্য তৈরি করেছেন, সেই সাম্রাজ্য যখন ধ্বংস হতে থাকে তখন তো এটা স্বাভাবিকই। সেই সম্রাজ্ঞীর পক্ষে এটাকে হজম করে নেওয়া, মেনে নেওয়া খুব শক্ত। দেখো, উনি শুভেন্দু অধিকারী, যিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, যার কাছে একবার নির্বাচনী পদাঘাতে উনি নন্দীগ্রামে ভূপাতিত হয়েছিলেন, এখন ভবানীপুরে আবার ভূপাতিত হওয়ার অপেক্ষায় দিন গুনছেন বলে এইগুলো ওনার রেগে গিয়ে কতগুলো কটূক্তি। উনি বহিরাগত মনে করছেন শুভেন্দু অধিকারীকে, কিন্তু উনি নিজের ঘরের আপনার লোক মনে করেন কাদের? যাদের নাম হচ্ছে বিবেক কুমার, শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, মেনকা গুরুস্বামী, এমনকি নিষ্পাল রানার স্ত্রী, এরা হচ্ছে ওনার কাছে বাঙালি। আরেকটা কথা এখানে বাইদাবাই বলে দিই, ওনার চটি চাটা যেসব আইপিএসরা পশ্চিমবঙ্গে ওনার দলবলের যে বিভিন্ন দুর্নীতি, খুন খরাবি, সামাজিক অপরাধ সমস্তগুলোকে ঢাকা দিত, সেই মনোজ ভার্মা, বিনীত গোয়েল, সুপ্রতিম সরকার, ইন্দিরা মুখার্জি, এদের একজন একজন করে প্রত্যেককে কিন্তু ইলেকশনের ডিউটি থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এই পদক্ষেপগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। মমতা ব্যানার্জির হাতগুলো যেসব তার সন্ত্রাসের হাত, তার দুর্নীতির হাতগুলো একটা একটা করে যখন সরিয়ে দেওয়া হচ্ছে, তখন উনি ক্রমশ ক্ষিপ্ত হয়ে গিয়ে সেই উল্লম্ফন শুরু করেছেন। ওনার লম্ফঝম্পে উনি ছাড়া বা ওনার দলীয় মানুষরা ছাড়া আর কেউ কম্পিত হবেন না। শুভেন্দু অধিকারী সম্পর্কে একটা জিনিস বলি, উনি যখন একবার যে নির্বাচনী পদাঘাতে মমতা ব্যানার্জিকে ভুলণ্ঠিত করেছেন নন্দীগ্রামে, এবার আমি নিশ্চিত যে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে এবারেও উনি ভুলণ্ঠিত করবেন নির্বাচনী রণাঙ্গনে, এবং সেই ভয় থেকেই মমতা ব্যানার্জি এইসব উল্টোপাল্টা কথা বলছেন। উনি গির্জায় যান, উনি মন্দিরে যান, উনি কি বলে মসজিদে যান, তার মানে কি উনি যখন যেমন তখন তেমন, ওনার কোনো ধর্ম নেই। একমাত্র ধর্ম হচ্ছে ওনার অধর্ম করে এবং প্রত্যেকটা ধর্মের থেকে সুবিধা আদায় করা, এইটাই হচ্ছে ওনার একমাত্র ধর্ম। উনি কোনো ধর্মে বিশ্বাস করেন না, উনি মুসলিম নন, উনি মুসলিম বিরোধী, উনি হিন্দু নন, উনি হিন্দু এবং ভারত বিরোধী শক্তি। উনি ক্রিশ্চিয়ানিটিতে বিশ্বাস করেন না, কারণ উনি মন্দিরে যান, উনি কি বলে তোমার এই মসজিদে যান, উনি নামাজ পড়েন। তাহলে উনি কোন ধর্মের লোক?
ওনার ধর্ম তো দেখো, ধর্ম হচ্ছে মানুষের সঙ্গে পশুর যে তফাৎ, সেটাকে দেখায়। উনি কোন ধর্মের লোক? সব ধর্মের লোক তো কেউ হতে পারে না। সব ধর্মকে শ্রদ্ধা করতে পারে, উনি কোনো ধর্মকেই শ্রদ্ধা করেন না। তাহলে তাহলে এইসব কথাবার্তা বলছেন একটাই কারণে, উনি এখন শুভেন্দু অধিকারী নামক একটি গণতান্ত্রিক শক্তির সামনে অত্যন্ত ভীত হয়ে হরিণ শাবকের মতো ছুটোছুটি করছেন।